অরুণ ভাই, এবার গরম অনেক বেশি পড়বে, তাই সিদ্ধান্ত নিছি এসি অথবা কুলার কিনবো। কোনটা কিনলে ভালো হবে? ভাবি, আপনারা তো নতুন বিয়ে করছেন, এসি কিনেন না কুলার কেনেন। কুলার কিনলে ভালো হবে। সবাই বলতেছে এসি কিনতে, আর আপনি বলতেছেন কুলার কিনতে। কুলার কিনলে কি ভালো হবে? রাতে আপনি যে শব্দটা করবেন না, সেটা কুলারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, বাইরের কেউ শুনতে পাবে না। জানো, বিয়ার আগে যখন আমি রাগ করতাম, আব্বা মা টেনশন করতো আমি ভাত খামু কি খামু না। আর এখন আমি টেনশন করি ভাত পামু কি পামু না। দেখছো মায়া, আবুলের কি কপাল, কি সুন্দর একটা বউ পাইছে। এই আবুল ভাই বিয়ে করছে 3 মাস হলো, এর মধ্যে প্রেগনেন্ট হলো কি করে? বলো কি, তাই নাকি? কিন্তু ভাবিরে দেখে তো বোঝা যায় না যে ভাবি প্রেগনেন্ট। ভাবিরে দেখে কেমনে বুঝবো? আবুল ভাইরে দেখো, পেটটা দেখছো কত বড়। বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামে ঝুনঝুনি পদ্মার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। যদি তোমার প্রমোশন হয় তাহলে আমাকে কিন্তু সিঙ্গাপুর নিয়ে যাবে। সিঙ্গাপুর না, আজিমপুর। তখন দুইটারে একলগে আমি আজিমপুর পাঠায় দিব। জামাই আর বউয়ের মধ্যে পার্থক্য কি জানেন? বউ জামাইকে ছাড়া কাউকে বিশ্বাস করে না। আচ্ছা, আর জামাই বউকে ছাড়া সবাইকে বিশ্বাস করে। কি ব্যাপার, কই গেছিলা? আর বইলো না, পাশের বাসার ভাই আর ভাবির তুমুল গ্যাঞ্জাম, ওইটা মিট করাই দিয়ে আসলাম। ওয়াও, সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ববোধ করি। থ্যাংক ইউ। তা কি মিট করলা? কালকে তাদের তালাক। তোর বয়স কত রে? 16। কি বললি? হ্যাঁ 16। 5 বছর আগেও বললি 16, এখনো বলছিস 16। আমি এক কথার মেয়ে, ঠিক আছে? ও তো চল্লিবাজি কথা আমি বলি না। 5 বছর আগেও বলেছি 16, এখনো বলছি আমার বয়স 16, 10 বছর পরে। কিরে তুই বলে আবারও বিয়ে করবি? হ্যাঁ করমু। এই পর্যন্ত 5টা বিয়া করছি, একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে? আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। চলে আয় চুপটি করে। না, মা আমাকে মারবে। এই শোনো, তোমার জন্য একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ আছে। আগে কোনটা শুনবা সেটা বলো। বলো কি, তাই নাকি? তুমি এক কাজ করো, আগে গুড নিউজটাই শোনাও। গুড নিউজ হলো আজকে তোমার জন্য তোমার ফেভারিট পায়েস রান্না করছি। ওরে আমার লক্ষ্মী শোনাবো। আর ব্যাড নিউজটা কি? আর বইলো না, পায়েস রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। দেখো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি হিন্দু, আমি মুসলমান, আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। আচ্ছা যাও, তোমার জন্য আমি আজ থেকে ইসলাম কবুল করলাম। আর একটা কাজ করতে হবে, মুসলমানই দিতে হবে। ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া 4 জন এসে আমারে ধরছিল। কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? 3 জনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। জানো, বিয়ার আগে যখন আমি রাগ করতাম, আব্বা মা টেনশন করতো আমি ভাত খামু কি খামু না। আর এখন আমি টেনশন করি ভাত পামু কি পামু না। আম্মা জান, আমি বিয়ে করে নিয়ে এসেছি, এই যে আপনার বৌমা। এই আম্মারে সালাম করো। আসসালামু আলাইকুম আম্মা জান, আমাদের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর বউ হইছে, দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো। আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে।